আফটারনুন এভরিওয়ান। সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িংয়ের সাহায্যে কি করে বিমের এবং কলমের লেআউট করতে হয় সম্পূর্ণ নলেজটি পাবেন আজকের টপিকে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভিডিওটি আপনার কাজে আসবে। তাহলে বন্ধুরা শুরু করছি। আর বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। এই বিমের এবং কলমের লেআউট করতে হলে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সম্বন্ধে নলেজ থাকতে হবে। এখন দেখুন স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা আছে এটি আপনার প্ল্যান ড্রয়িং। এটি একটি র্যাফটের প্ল্যান ড্রয়িং। এরপরে দেখুন এর টোটালটাই কিন্তু র্যাফট, পুরোটাই কিন্তু র্যাফট, রেডিয়াস র্যাফট। র্যাফটের আউটার টু আউটার মাপ দেওয়া আছে এখানে 15 মিটার 862। কোথা থেকে? আউট থেকে আউটের মাপ। এখানে যে র্যাফটি আছে আউট থেকে আউটের মাপ আছে 15 মিটার 862। কংক্রিট থেকে কংক্রিটের আউটার টু আউটারের মাপ। এরপরে দেখুন এই যে ব্ল্যাক স্কার টাইপের যে মার্কিংটা আছে দেখুন, এর পাশে লেখা আছে C1। বাইরে যে মার্কিংগুলো আছে প্রত্যেকের C1 আছে, অর্থাৎ এগুলি হচ্ছে কলম নাম্বার 1। এটা জানলাম। এখানে কিন্তু কলমের সাইজ দেওয়া নেই, এর জন্য আমাকে যেতে হবে কলম শিডিউল ড্রয়িংয়ে। এবার ভিতরে দেখুন যে ব্ল্যাক টাইপের যে মার্কিং আছে কলমের মার্কিং, কলম নাম্বার আছে C2 আছে, সবগুলো C2 আছে। আর বাইরেরগুলো আছে C1। এবার শিডিউলে দেখলে বুঝতে পারবো এই কলমের সাইজ কত। এরপরে এক কলম থেকে এই কলমের মাঝখান দিয়ে লাইন টানা আছে, এগুলো আছে RB1, অর্থাৎ র্যাফট বিম নাম্বার 1। RB1 সব র্যাফট বিম। আর ভিতরে আছে এই বিমটা আপনার RB2 আছে। এই বিমের মাপের জন্য কত হাইটের বিম, কতটা চওড়া, এটা জানতে হলে বিমের শিডিউলও যেতে হবে। এখন যাব কলমের শিডিউল এবং বিমের শিডিউল দেখব। এটি আপনার শিডিউল অফ কলমের শিডিউল। C1 কলম, যেখানে C1 লেখা আছে তার সাইজ হবে 500 mm বাই 900 mm। 500 mm চওড়া, লম্বা 900। আমরা শিডিউলে কি দেখতে পেলাম যে C1 কলমটি চওড়া আছে 500, লম্বা আছে 900। ক্লিয়ার? এইবারে C2 কলমের সাইজটা দেখব। এই C2 কলমের সাইজ আছে 600 mm বাই 1 মিটার। 600 mm বাই 1 মিটার এই C2 কলমে আছে লম্বা 1 মিটার, চওড়া 600 mm। তাহলে কলমের সাইজটা জানতে পারলাম। এবার বিমের সাইজ জানব। RB1 সমস্ত RB1, শুধু ভিতরের বিমটা RB2। এই RB1 এবং RB2 বিমের সাইজ বিমের শিডিউলে পাবো। চলুন যাই বিমের শিডিউল দেখতে। এখানে দেখুন টিপিক্যাল রেনফোর্সমেন্ট ডিটেলস ইন র্যাফট বিম RB1 অ্যান্ড RB2। যেখানে RB1 RB2 লেখা আছে সেখানে বিমের সাইজ হবে, হাইট বা ডিপথ আছে 900 mm, চওড়াটা আছে 400 mm। সমস্ত RB1 RB2 বিমের সাইজ 400 mm বাই 900 mm। এবার দেখুন এই RB1 বিমের সাইজ হচ্ছে, এই চওড়াটাই আছে আপনার 400 আর বিমের হাইট আছে 900। এবং RB2 কিন্তু একই সাইজ, 400 চওড়া, হাইট আছে 900। এখানে যে বিমগুলো আছে দেখতে পাচ্ছেন এসব RB1। এই বিমের হাইট আছে আপনার 900 আর এই চওড়াটা আছে 400 mm। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন এখানে
দুই বিমের মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে, এটি কিন্তু সেন্টার লাইন বা গ্রিড লাইন। এখান দিয়ে একটা লাইন চলে গেছে, সেন্টার লাইন বা গ্রিড লাইন। এই লাইনটা সার্ভেয়ার আপনাকে দিয়ে দেবে, পয়েন্ট দিয়ে দেবে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, একটা লাইন পেয়ে যাবেন দুই দিকে। এখানে কিন্তু দিয়েছে, দেখুন এখানে একটা সার্ভেয়ারের সেন্টার লাইন দিয়েছে, আর আগে একটা সেন্টার লাইন দিয়েছে। তাই এই সেন্টার থেকে বিমের মার্কিং পেয়ে যাব, বিমের বা কলমের। এখানে দেখুন এই সেন্টারের মার্কিং দিয়েছে, আর এখানে যে কলম থেকে কলমের সেন্টার টু সেন্টার আছে 1800। কলম থেকে কলমের মাঝখান থেকে কলমের মাঝখানে মাপি আছে 1800। তাহলে সেন্টার থেকে কলমের সেন্টার কত হবে? 900 হবে। এবার দেখুন এই সেন্টার থেকে এই বিমের সেন্টার 900 mm। এইবার এই সেন্টার থেকে এই বিমের সেন্টার 900 mm, এটা পেয়ে গেলাম। সেম আগে সাইডে ওইভাবে মাপি করব, তাহলে এই বিমের সেন্টার লাইন পেয়ে গেলাম একদম সহজে। আমার তো এই বিমের হয়ে গেল, এই বিম ডাইরেক্ট হয়ে গেল, একই সিস্টেম। এইবার এই দুটো বিম, একটা বিম দুটো বিম ডাইরেক্ট বিমটা করতে হবে। এখানে দেখুন সেন্টারে মার্কিং আছে, সেন্টার থেকে 1800 আছে। তাহলে সেন্টার থেকে 900 কলমের সেন্টার বা বিমের সেন্টার পেয়ে যাব, সেন্টার থেকে 900 বিমের সেন্টার বা কলমের সেন্টার পেয়ে যাব। এটা সুবিধা হয়ে গেল। এই সাইডেও কিন্তু একই জিনিস। এবার হচ্ছে আমি কলমের ভার্টিক্যাল খারাপ, কলমের পজিশনে আমি রাখবো। এবার দেখুন এখান থেকে শুরু করছি। এ সেন্টার থেকে 900 আপনার কলমের সেন্টার, টোটাল কলম সেন্টার থেকে সেন্টার আছে 1800, অর্থাৎ এক সেন্টার থেকে 900, এ সেন্টার থেকে 900। আমি এই মাপটা পেয়ে গেলাম। এইবার এই মাপটা লাগবে। এই মাপটার জন্য দেখুন এটি একটা অটোকার ড্রয়িংয়ে মার্কিং করা আছে। এখানে দেখুন এই সেন্টার থেকে, এই সেন্টার লাইন থেকে এ কলমের সেন্টার আছে 6 মিটার 670, এটা পেয়ে গেলাম। অর্থাৎ এই সেন্টার লাইন থেকে 6 মিটার 670 আসলে এই কলমের সেন্টার পেয়ে যাবে। তাহলে কলমের সাইজ কত আছে? C1 900। এই সেন্টার থেকে 450 এইদিকে, 450 এইদিকে, তাহলে কলমের মার্কিংটা বেরিয়ে গেল। এটা ক্লিয়ার বুঝতে পারলেন? এখানে আছে এক কলমের এই বিমের সেন্টার থেকে, অর্থাৎ সেন্টার লাইন থেকে, আপনার সেন্টার লাইন থেকে এ কলমের সেন্টার আছে 6 মিটার 670, এটা পেয়ে গেলাম। এটা কলমের সেন্টার, সেইভাবে মাপি করবে। এখানে দেখুন এই সেন্টার লাইন থেকে এই কলমের সেন্টার 6 মিটার 670 প্লাস কলমের সাইজ কত আছে? 450, এদিকে 450, এটা পেয়ে গেলাম একদম সোজা। এবার এই কলমটার মার্কিং করব। এই কলমটার মার্কিং করলে দেখুন এই সেন্টার থেকে মাপ দেওয়া আছে। এখানে দেখুন 6 মিটার 731, কোথা থেকে? এই সেন্টার লাইন থেকে, এই সেন্টার থেকে, এই মাঝখানে সেন্টার থেকে 6 মিটার 731 আসলে, সেন্টার থেকে 6 মিটার 731 আসলে আমি কলমের সেন্টার পেয়ে যাব। সেন্টার থেকে আপনার 450 এইদিকে, 450 এইদিকে কলমের এই সাইজটা পেয়ে গেল। আর এই সাইজটা মাপিত এখানে দিয়ে দিয়েছি। এই দিকে মাপিত কলম আছে, এই সেন্টার লাইন আছে, সেন্টার থেকে 900 আসলে কলমের সেন্টার পেয়ে যাবে। কলমের সাইজ আছে এইভাবে আপনার কাছে 500 mm, আর 250 এইদিকে, 250 এইদিকে, আর এইদিকে আছে 900, এই সেন্টার থেকে 450, 450। আমরা তো এই দুটি কলম করলাম। এবার এই পাশের কলমটা করতে হবে সেম। আপনার যে মাপি এখানে আছে সেন্টার থেকে 6 মিটার 670 সেন্টার, সেম সেন্টার থেকে 6 মিটার 670 এটার সেন্টার আছে। তাহলে এখান থেকে 450 এইদিকে, 450 এইদিকে কলমের আউটার মাপটা পেয়ে যাবে। এবার এই যে সেন্টার লাইন আছে, এই লাইন থেকে আপনার কলম সেটার এখানে 1800 আছে। তাহলে এর সেন্টার থেকে 900 হবে এইদিকে,
900 মার্কিং করব। এখান থেকে আপনার 250 mm আর 250 mm দিকে কলমের আউট টু আউট মাপি পেয়ে গেলাম। সেম এই সাইড এটা হয়ে যাবে। এবার এটা প্র্যাকটিক্যাল লেআউট করব। এই সেন্টার লাইন থেকে দেখানো আছে, এই সেন্টার লাইন থেকে 1800 আছে কলম সেন্টার টু সেন্টার, আর আপনার সেন্টার লাইন থেকে আছে 900, এদিকে 900, সেটা করলাম। এটা আপনার সেন্টার লাইন, এখান থেকে 900 mm নিয়ে আসলে এখান হয়ে গেল আপনার বিমের সেন্টার বা কলমের সেন্টার। সেম সেম এখান থেকে আমি 900 এদের চলে আসলে এখানে বিমের সেন্টার পেয়ে যাব। এইবার এই কলমের সেন্টারে কী হবে, বিমের সেন্টার কলমের সেন্টার একই জিনিস। এই সেন্টার থেকে 900 আসলে এখানে কলম সেন্টার পেয়ে যাব। কলমের সাইজ আছে কত, 500 mm বাই 900 mm। এখান থেকে 250 এই দিকে, 250 এই দিকে একটা মার্কিং করে নেব। একটা রিং, কলমের রিং বসিয়ে 250 এই দিকে, 250 এই দিকে রাখলে আমার হয়ে যাচ্ছে। এটা রিংয়ের সেন্টার এবং কলমের যে মার্কিংয়ের সেন্টার রাখলে কলমের সাইজ বসে যাবে। এটা হয়ে গেল। এইবার এই দিকটা, এই পাশটা হয়ে গেল, এই দিকটা করতে হবে। এর মাপটা দেখবো এবার, চলুন দেখি। এটা আছে 6 মিটার 670। এবার ওই রাউন্ড ওখানে সেন্টার মার্কিং আছে, একটা লাইন দড়ি লাগিয়ে ও সেন্টার থেকে 6 মিটার 70 আসলে আপনার এখানে কলমের সেন্টার পেয়ে যাব এখানে। তাহলে কলমের সাইজ আছে 900, এইদিকে 450 আসবে, এইদিকে 450 আসবে। এইভাবে মার্কিং করতে হয়। বন্ধুরা, যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন। আবার নতুন রূপে নিয়ে আপনাদের সামনে আসবো। সকলে সুস্থ থাকুন। অল দ্য বেস্ট। রাখছি তাহলে বন্ধুরা। এখানে নিউ ওয়ার্কিং সাইডের কাজ চলছে, সমস্ত রঙের ভিডিও পাবেন। এখানে দেখুন পাইলিংয়ের কাজ চলছে, পাইলিংয়ের কাজ হচ্ছে, আর এখানে এক্সক্যাভেশনের কাজ চলছে। সমস্ত রকমের নলেজ এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে অল দ্য বেস্ট।